গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে ভালো আছো। আমরা সকলে ভালোই আছি, কিন্তু আমার মিডিল থেকে মানে ঠান্ডা লেগে গেছে আর গলার একেবারে অবস্থা নেই। জানি না তোমরা মোবাইলে কতটা বুঝতে পারছো আমার আওয়াজটা, কিন্তু সকাল থেকে এত বাজে আওয়াজ ছিল। আমি তো সবাইকে বলে ফিরছি যে আমার গলার ভিতরে ব্যাঙ ঢুকেছে। আচ্ছা, যাই হোক, 31st দিনেরটা তো তোমাদেরকে আমি মিনি ব্লগের থ্রুতে অলরেডি শেয়ার করেই দিয়েছি। তো 31st নাইটটা কীভাবে কাটাবো সেটা তোমাদেরকে বড় ব্লগের থ্রুতে শেয়ার করতে যাচ্ছি। যারা ডাক্তারের কাছে যাওয়ার মিনি ব্লগটা দেখেছে, সোনাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, কাশি হয়ে গেছিলো অনেক, এখানে দেখানোর পরও কমেনি। তো শিলচর থেকে যেগুলো ওষুধ দিয়েছে একদম এত সুন্দরভাবে ও রিকভারি হয়ে গেছে, এখন পুরো ওকে আছে তোমাদের বিভান সোনা। তো আমার সোনা পাপাকে সন্ধ্যার সময় একদম সাজুগুজু করিয়ে দিয়ে ওর সন্ধ্যার খাবার টাবার খাইয়ে দিয়েছে। এখন ও গেছে পাশের বাড়িতে ঘুরতে। তো আর বলে দিই তোমাদেরকে, মেন ইন্টারেস্টিং পার্টটা হলো যে আমাদের 31st নাইটটা যাবে নিরামিষ পুরো। তো নিরামিষের অনেক কিছু আইটেম ভেবে রেখেছি। আমিষে দেখবে অনেক কিছু হয় যে, কিন্তু নিরামিষে কিন্তু খুব টাফ থাকে আর খুব ভেবে চিন্তে জিনিসগুলো বানাতে হয়। 31st নাইটটা তো নিরামিষ উপলক্ষ সুন্দরভাবে কাটাতে পারি, দেখি কতটুকু কি সাকসেস হয়। তো চলো তোমাদেরকে সবটাই শেয়ার করি। আর আজকের অন্যরকমভাবে রান্নাঘরটা আমরা সাজিয়ে গুছিয়ে তুলেছি, তো দেখতে থাকো, সবটাই বুঝতে পারবে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখো সোনা পাপার রাইস সেরেমনির একটা ফটো ওর পাপা ফ্রেম করে এনেছে। তো সোনা পাপার রাইস সেরেমনির সব ফটো এসে গেছে, তোমরা নিউ ইয়ারে সেই ফটোগুলো দেখতে পারবে। তোমরা সোনা পাপার সব রাইস সেরেমনির ফটো দেখতে পারবে, সাথে অ্যালবাম আসছে। তো তোমাদেরকে তো সবটাই শেয়ার করব। তো এই যে ফটোটা এখানে রেখেছি, এই দেখো কত সুন্দর লাগছে। এই চলো দেখিয়ে দিই। টেন টেন, আজকে আমরা রান্না করব এখানে, মানে এই যে নিউ রুমটা যেটা স্বাদের সময় নেওয়া হয়েছিল। তো নিউ রুমটাতে রান্না করার কারণটা হলো সোনা ওখানে গেলে তো আমার রান্নাঘরটা আলাদা, তো ওখানে পাপাকে বারবার দেখতে পারবো না। তো পাপাকে এখানে সুন্দর করে বিছানা টিছানা করে দিয়ে এখানে রেখে আমরা রান্নাও করব, ওর সাথে টাইম স্পেন্ডও করবো, নিউ ইয়ারও সেলিব্রেট করব, যাতে পাপার থেকে টোটালি আমরা না সরতে লাগে। তার জন্য আর সোনার পাপা এখানে সব কিছু জিনিস রেখে দিয়েছে এনে। এই দেখো, একটু কষ্ট হচ্ছে যে আনতে কষ্ট হবে, কিন্তু সোনাকে যে একলা রেখে আমাদের যেতে হবে না, ওকে নিয়ে আমরা রান্নাগুলো মানে ওকে নিয়ে রান্নাবান্নাটা করা হবে এখানে। তো এখানে এখন সন্ধ্যার খাওয়াটা রেডি করবো। সন্ধ্যার খাওয়াটা একটু টাফ, দেখতে থাকো কতটুকু কী হয়। তো এখানে রান্না করব, ঠাকুরকে বলি ঠাকুর যাতে সব ঠিক হয়। আর কেক কিন্তু আমি অলরেডি বানিয়ে নিয়েছি। তো এখন আমার কিছু জিনিসপত্র লাগবে, সেটা আগে বের করে নিই আমি। এটা ঢাকনটা নিয়ে নিয়েছি, এগুলো এখন একটু আমার ধুতে হবে, তারপরে ইউজ করব। দেখো জল এনে রেখে দিয়েছে যে দুটোটা বালতি, আর এই যেখানে টোটা রেখেছি, এখানে জল টলগুলো ফালাবো। তো চলো ঠাকুরের নাম নিয়ে এবার শুরু করে ফেলি। তো এই যে এখানে ক্যাপসিকামটা কাট করে নিয়েছি, পনিরটা ডিব্বা থেকে ঢেলে নিয়েছি, আর এখানে টিক্কা বানানোর জন্য যেটা ব্যাটারটা ওটা রেডি করে ফেলবো। তার আগে একটু গরম মশলা আমি কড়াইতে ঢেলে নিয়েছি, গরম মশলাও লাগবে। তো এখানে ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে দই, বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, তারপরে একটু ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি জল দিয়ে। তারপর চিলি ফ্লেক্স, এটা ঘরে ছিল, একদিন পিৎজা এনেছিল, সেদিনের কিছু চিলি ফ্লেক্সের প্যাকেটগুলো ছিল, আমি ওটা এখানে দিয়ে দিয়েছি। তো বেশ ভালোই লাগছে এখানে রুমে এসে রান্নাটা করতে। তো ব্যাটারটার মধ্যে এখানে পনিরগুলো দিয়ে দিলাম। আর খোলা পনির হলে সবচেয়ে বেস্ট, শক্ত থাকে অল্প, ডিব্বা পনিরটা কিন্তু নরম হয়, তার জন্য টিক্কাটা অত বেশি ভালো হয় না, তাও এটা দিয়ে করছি। তারপর একটু সরষের তেল গরম করে এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপর 15 মিনিট আমি এভাবে ঢেকে রেখে দেবো। তো ফার্স্ট টাইম করছি, ভালোই লাগছে। গাইস, সন্ধ্যা স্ন্যাক্স হলো আমাদের এই যে পনির টিক্কা আর হবে কফি, তোমাদেরকে এক এক করে বলে দিই। তারপর রাতের ডিনার হবে মটর পনির, ফ্রাইড রাইস, আর হবে মাশরুম, এই যে গোল্ড মাশরুম বাটন, এটা এনেছে ডিব্বা মাশরুমটা, আমি আগেও একবার বানিয়েছি। একটু লবণ হলুদ দিয়ে আমি ভাপ দিয়ে নেব আগে, তারপর বানাবো নিরামিষ মাশরুম। তো আজকে নিরামিষটা বলো একটু টাফ কিনা, মাশরুম বানাচ্ছি, এদিকে বানাচ্ছি পনির টিক্কা, ভাবো। আর ভেজ মানে নন ভেজ হলে তো ওই মাংস বানাও, মাছ বানাও, শেষ। এক এক করে সিদ্ধগুলো আমি এক চুলাতে সেরে নিচ্ছি, আর এখন বসাবো পনির টিক্কাটা। আর পাপা তো ওদিকে ওদের ঘরে আছে, আর গান চলছে, তার জন্য কিছু আমি কথা বলে শেয়ার করতে পারছি না। তো তোমাদেরকে বলে দিয়েছি আজকে সন্ধ্যার থেকে রাত্র কী হবে। তো তোমরা শুধু দেখতে থাকো, মিস করো না। আর কেমন লাগছে আজকের ব্লগটা এটাও জানিও। আর এই যে আমার মহারাজা
দৌড়াদৌড়ি খালি এদিক থেকে এদিকে। এদিকে আবার বলছে যে ভালো লাগছে না, এখন বলছে মানে পিকনিকের মধ্যে যেটা আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়, নতুন করে চুলা বসিয়ে রান্না করতে হয়, ওই জিনিসটা ফিল হচ্ছে। তো এদিকে ভালোই লাগছে। হ্যাঁ, তো চলো এখন এটা প্রিপারেশনটা করি আমি। ও এই যে স্টিক বানিয়েছে, এগুলো একটু ধুয়ে নেব, নিয়েই তারপর এখানের মধ্যে স্টিকগুলোর মধ্যে এখন পনিরগুলো অ্যাড করে দেব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমাদের সোনা বাবা এসে বসে, ও কান্নু কান্নু করছিল, ওখানে মনে হয় ঘুম পেয়ে গেছে। তা এসে পড়েছে, এসেই ও অবাক পুরো, যে আরে এগুলো কি হচ্ছে। মেন তো রিং লাইটটা দেখে পুরো অবাক, রিং লাইটটা দেখলেও অবাক হয়ে যায় যে এটা গোল, এটা কি জ্বলছে, মানে পুরো অন্যরকম না রান্না। ও তো এখন একটু একটু চিনতে শিখে গেছে। আর এসে একদম চুপচাপ চারিদিকে ড্যাপ 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 করে থাকছে। আর ওদিকে আমাদের পনিরটা বসিয়ে দিয়েছি, ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে, দেখে তো ভালোই হবে লাগছে। আর পাপার জন্য এক্সট্রা পনির রেখেছি, ওটা আমি ওকে হালকা বাটার দিয়ে ফ্রাই করে দেব। কেন কি আমি যখন ডাক্তার দেখাতে ওকে গেছিলাম তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে ওকে কি খাওয়াতে পারবো, যে ডালিয়া খাওয়াতে পারবে। আমি আগে ডালিয়া খাওয়াইনি, নুনের বদলি যে কোনো খাওয়ার মধ্যে হালকা একটু বাটার ছিটাতে পারবো, বাটারটাও খেতে পারবে বলেছে। তো ডাক্তার বলে দেওয়ার পর কিন্তু তখন আগ বাড়তে ইচ্ছা করে জিনিসগুলোতে, তখন সোনাকে ডালিয়ার মধ্যে হালকা একটু বাটারটা দিই, যেহেতু নুন দিই না তার জন্য। তো হালকা একটু বাটার দিয়ে ওকে পনিরটা ফ্রাই করে তারপর ঠান্ডা করে ভালো করে ম্যাশ করে ওকে খাইয়ে দেবো। সোনা তো খেতে হবে, পিকনিক বলে কথা, তাই তো। কি হয়েছে, কি হয়েছে? পাপা 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 শোনো বাবা, তো ধরে না তো। শোনো বাবা। এখন পাপা ঘুনু কবে, ঘুনু এসে পয়সে। দেখো আমি আজকে কত সফট প্যান্ট পরেছি। আন ঘুনু কব, ঘুনু কব, ঘুনু করে মাম্মা বাবা নান্না কবে। চলো আচ্ছা। তো গাইস আমি ওকে ঘুম পাড়িনি, আগে আমার সোনা বাবা তারপরে সব। আচ্ছা গুড নাইট ফর সাম টাইম। তোমার বদি দেখবা। হ্যাঁ, আমি সোনা বাবাকে ব্রেস্ট ফিড করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমার সোনা ঘুমাচ্ছে। তো এই যে দেখো এক এক করে আমার সব সিদ্ধ হয়ে গেছে, মাশরুমও সিদ্ধ হয়ে গেছে ভালো করে, এটা এখন কাট করে নিচ্ছে। পনির টিক্কা রেডি, গ্যাস অফ করে দিয়েছি, এখন কফিটা হচ্ছে। তো গাইস এই যে টিক্কাগুলো আমি স্টিক থেকে খুলে প্লেটে সার্ভ করে নিচ্ছি। কি বলতো, মানে যেটা খোলা পনিরটা হয় ওটা হলে সবচেয়ে বেস্ট, ওটা ডিব্বা পনির তো এসে হয় মানে নরম হয়ে গেছে পনিরটা, তার জন্য অত একটা বেস্ট হয়নি, কিন্তু এমনি দেখতে তো লাগছে টেস্টি হবে। ও এমন লাগছে, ফার্স্ট টাইম ট্রাই করেছি। আর এই দেখো সাথে কফি। ভেবেছিলাম একটু ধনে পাতার চাটনি করব, কিন্তু সময় হয়নি, তো এটা স্কিপ করে দিলাম। ফার্স্ট টাইমের জন্য নট ব্যাড, টেস্টি হয়েছে। ক্যাপসিকামটা পুরো মজা লাগছে না, আর কফিটা তো মারাত্মক হয়েছে, চিনি টিনি সব ঠিক আছে। আমি ভেবেছিলাম ক্যাপসিকামটা খেতে পারবো না, মানে আমি স্কিপ করে দেবো, শুধু পনিরটা খাবো, বাট ক্যাপসিকামটা পুরো ফ্রাই হয়েছে, মানে খেতে খাওয়া আছে। ফার্স্ট টাইমের জন্য নট ব্যাড, টেস্টি হয়েছে। ক্যাপসিকামটা পুরো মজা লাগছে না, আর কফিটা তো মারাত্মক হয়েছে, চিনি টিনি সব ঠিক আছে। আমি ভেবেছিলাম ক্যাপসিকামটা খেতে পারবো না, মানে আমি স্কিপ করে দেবো, শুধু পনিরটা খাবো, বাট ক্যাপসিকামটা পুরো ফ্রাই হয়েছে, মানে খেতে খাওয়া আছে। ভেজ পিকনিকটাকে আমি খুব সুন্দরভাবে সেলিব্রেট করার চেষ্টা করছি।
আর আমার ওর উপরে এতটুকু বিশ্বাস ছিল যে মানে জিনিসটাকে ও সুন্দরভাবে অ্যারেঞ্জ করবে। এখনো খালি স্ন্যাক্স দিয়ে হবে না, ডিনারও তো করতে হবে। ডিনারের কিছু না, এটাতেই আমি স্যাটিসফাই পুরো ফুললি। আর ডিনার তো হচ্ছে আমার দুটোটাই ওয়ান অফ মাই ফেভারিট। দেখি কতটা কি হয়, যেটা হবে এটি। তো এই দেখো গাইজ, একটা তরকারি বসে গেল এখানে। এটা কি বানাচ্ছ? মটর পনির। ওয়াও। আর এই যে আমাদের সোনা বাবা উঠে গেছে। আমরা বলিউড সং অফ করে এখন এই দেখো এ ফর অ্যাপেল বি ফর বলে এইটা চালিয়ে দিয়েছি। শোনা একদম ভালো পাচ্ছিল না, মানে লাউড মিউজিক গুলো, তার জন্য এটা অল্প সময়ের জন্য চালিয়ে দিয়েছি ওর মুডটা ঠিক করার জন্য। তো গাইস মটর পনিরটা নেমে গেছে, এখন দেখো মাশরুমটা মোটামুটি হয়ে এসেছে। এই যে এই দেখো মা বেটা মিলে রান্না করছে। পাপা তুমি কি কি বানাচ্ছ? পাপাই তো সব বানাচ্ছে, মাম্মাম বানাচ্ছে না। না তুমি এখন কিচ্ছু খেতে পাবে না। তুমি না, মাম্মাম বানাবে, পনির বানাবে। পনির ফ্রাই করে দেবে একটু, তারপর তোমার জন্য মাম্মাম একটু ডালিয়া বানিয়ে দেবে। হ্যাঁ, বলে আমি তখন ছোট, আমি এগুলোই খাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার। আমাদের কেক দেখানো কোনো বাকি আছে, কেকটাও দেখাবো তোমাদেরকে। আচ্ছা তো ঠিক আছে, দেখতে থাকো। এখন চলে আসলাম মেন রান্নাঘর। এখানে ইলেকট্রিক কেটেলে গরম জল বসিয়ে দিয়েছি, ভাতটা বসাবো তার জন্য। আর এই ডিব্বাটার মধ্যে দেখতে পাচ্ছ, এটা আমি নিজের হাতে সোনার জন্য চালের গুঁড়ো করেছি। আজকে পুরো শেষ হয়ে গেছিল দিনের বেলা, এটা আজকে পুরো কমপ্লিট করেছি। তো কিভাবে আমি প্রসেসটা করেছি এটা তোমরা শর্টসে পেয়ে যাবে। শর্টসে তোমরা স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা পেয়ে যাবে। তো নিজের হাতে বানিয়ে বাচ্চাকে খাওয়ানো, এটা তো পুরো স্যাটিসফাইড, আর কি বলবো। পনিরটা আমি নামিয়ে ফেলেছি, এখন পাপার জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি। 2 কেটলি গরম জল করার পর তারপর এখন ভাতটা বসিয়ে দিলাম। আর তো গাইজ আমার রান্নাবান্না কমপ্লিট। এখন আমি পুরো ফ্লোরটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর তোমরা আমার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো যে আমার ঠান্ডা লেগে গেছে। তো এই জন্য 31 তারিখের ব্লগটা তোমরা 2 তারিখে দেখছো। 1 তারিখে আমি ব্লগটা এডিটিং করে কমপ্লিট করতে পারিনি, তার জন্য আর কি। তো এখন সোনাকে ডালিয়াটা খাইয়ে নেবো, তো চলো দেখতে থাকো। পটি ছি ছি, ইয়ে না পটি কই দিয়েছি। নিউ ইয়ার স্পেশাল কি করেছি দেখিয়ে দিই, বলে তো দিয়েছি, লুকটা একবার দেখিয়ে দিই। এই হলো ফ্রাইড রাইস, এটা তো মাস্ট হতে হবে, নিরামিষ হোক কি আমিষ। এইদিকে করেছি দেখো মাশরুম কারি, দেখো জানি না খেতে কেমন হবে। আর এদিকে করেছি মটর পনির। তো এদিকে দেখো পুরো ক্লিন একদম চকচক করে দিয়েছি, খালি বালতি দুটো আছে আর সব নিয়ে গেছি। একদম ফ্লোর ট্লোর তো দেখেছো, মুছে নিয়েছি। আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি। তার এই যে খালি এই কয়টা জিনিস টেবিলটার উপরে আছে। তো এখন আমরা যাচ্ছি খেতে। গাইস মাশরুমটা খেয়ে তোমাদেরকে ফিডব্যাক দেবে পনিরটা, আর আমি ফিডব্যাক নিচ্ছি না, ওটা সবসময় বানাই। সত্যি যেরকম ভেবেছিলাম ওরকম অসাম হয়েছে। আমি নিরামিষ পনির কখনো মানে এটা সত্যি কথা, আমি মানে ননভেজ খেয়েছি, এটা পেঁয়াজ রসুন দিয়ে খেয়েছি, কিন্তু নিরামিষ আজকে প্রথম খাচ্ছি, কিন্তু একটুকু ফিল হচ্ছে না। ননভেজে বানিয়েছি, ভেজ কোনোদিন বানাইনি, কিন্তু আজকে ভেজটা বানিয়েছি। আর এদিকে আমার এখানে পাতে পনির নিয়ে নিয়েছি দেখো, বিকজ ফটো তোলার জন্য, কারণ আলাদা করে আমি পনিরটা নিয়ে নিই তার জন্য।
তো চলো আমিও খাই, ঝটপট খেয়ে নিই, তারপর একবারে কেকের লুকটা নিয়ে তোমাদের সামনে আসছি। ওটাও কি এগলেস কেক বানিয়েছি। এই যে হলো নিউ ইয়ার স্পেশাল এগলেস কেক, যেটা আমি দুপুরবেলা বানিয়েছি। সোনাকে খাবিয়ে টাবিয়ে ঘুমটুম পাড়িয়ে তারপরে আমি কেকটা করেছি, তো হার্ট শেপে করেছি। আর আমি তো পরে ভয়েসটা অ্যাড করছি। সত্যি গাইস, এগলেস কেক আমি ফার্স্ট টাইম বানিয়েছি, এত টেস্ট হয়েছে, মানে সবাইকে দিয়েছি, সবাই খেয়ে বলছে খুব টেস্ট হয়েছে। তো এই যে এখন ক্র্যাকারটা ওইখানে দিয়ে দিলাম। তো তোমাদেরও কেমন লেগেছে জানিও, আর এটার প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ শর্টসে দিয়ে দেবো। তো গাইস, আমাদের ডিনারও কমপ্লিট। ওদিকে তো দেখেছো কেকটাও রেডি করে নিয়েছি, আর সোনা পুরো কার্টুন দেখতে ব্যস্ত হয়ে পড়েছিল। আমার সোনাটা একটুকু ডিস্টার্ব করে না যখন ও টিভিতে কার্টুন দেখে। আর সোনার এই হ্যাবিটটা আমার অনেক বেশি ভালো লেগেছে, যে মোবাইলটা একেবারেই পছন্দ করে না দেখা, টিভিতে চালিয়ে দিলে তারপরেও দেখতে পছন্দ করে। মানে কতদিন অবধি এই হ্যাবিটটা থাকবে। এবছর এত বেশি খারাপ লাগে না, এবছর বেশি খারাপ লাগছে যে 2023টা চলে যাবে। একমাত্র যে এই ইয়ারে এত বড় একটা গিফট পেয়েছি, সোনা আমাদের কাছে এসেছে, মানে মনে হচ্ছে ইয়ারটা না যেত যদি এভাবেই থেকে যেত। সত্যি 2023টা অনেক সুন্দরভাবে কেটেছে। মানে সব কিছু তো তোমরা, আমার সুখ দুঃখ সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করেই দিয়েছিলাম, তোমরা সব আমার ব্লগের থ্রুতে দেখতেই পেয়েছো। তো সত্যি 2023 জার্নিটা আমাদের পুরো ফ্যামিলির জন্য খুবই লাকি বলতে পারো, যে আমরা সোনা বাবাকে পেয়েছি। আর এত সুন্দর একটা ঠাকুরের থেকে গিফট পাবো এটা কোনোদিনও ভাবিনি। এত লক্ষ্মী সোনা আমাদের লাড্ডু গোপাল আমাদের কাছে এসেছে। তো আর মাত্র কিছুক্ষণ, তারপরে শুরু হবে নতুন বছর, সূর্যের আলো, নতুন সকাল, সব কিছু নতুন শুরু হবে। তো কেমন একটা ভিতরে যে কান্না কান্না ভাব হয়, যে একটা বছর দেখতে দেখতে কিভাবে চলে গেল। মানে বলে না বছর যেতে সময় লাগে না, এটা একেবারেই সত্যি কথা। বাবা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। মাম মাম মাম। এইবার বলবে না, নেক্সট বার বলবে আই হোপ। কেমনে বলবে? হ্যাপি নিউ ইয়ার। এটা একটা কি শিখেছে করা, খালি এটা করে। আচ্ছা আচ্ছা পুল্লা আসবো। চলো চলো চলো, কেক দেখবে না? কেক, চলো কেক দেখবো, চলো কেক কে দেখবে? কেক ওই যে উপরটার লগে লাগাও না, সিধা সিধি। এই দেখো কি সুন্দর পাপা হ্যাপি নিউ ইয়ার কার্ড বানিয়েছে, এটা মনে হচ্ছে দোকান থেকে কেনা। বাহ, পাপা সব পারে না? আমরা সব পারি, আমরা যে কোনো সময়কে হ্যাপি করে নিতে পারি। খুব সুন্দর হয়েছে রে কার্ডটা, থ্যাংক ইউ। ভালো লাগতেছে। দেখতে দেখতে নতুন ইয়ারে ঢুকে গেলাম। গাইস 2023 কে বিদায় দিয়ে দিলাম, 24 কে ওয়েলকাম করলাম খুব সুন্দরভাবে, যাতে সবার লাইফে খুব সুন্দরভাবে হ্যাপিনেসটা ভরে ভরে আসুক। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। এই নিউ ইয়ারটাতেও যাতে তোমরা সবাই হ্যাপিলি পার করো। আর সোনা বাবার জন্য সবাই ব্লেসিংস করো, যাতে 24টা ওর খুব সুন্দরভাবে যাক। শুধু 24 না, আগামী দিনগুলোতেও যাতে ও খুব সুস্থভাবে বড় হোক আর একটা ভালো মানুষের মতন মানুষ হোক। তো এটাই 23তে অনেক ভালো খারাপ অনেক খবর থাকে সবারই। হ্যাঁ, অনেক ভালো খারাপ অনেক জিনিস ছিল, তো সবগুলোই পার করে আমরা মানে নতুন বছরে পাড়া দিলাম।
ভালো থাকে। দূরে থাকি তো, দূরের থেকে সামনে সবাইকে পাই না, এরকম দূরে দূরে আমাদের সব কিছু সেলিব্রেট করতে হয়। আই হোপ এটাও একদিন হ্যাপিলি তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা সবাই ওখানে একসাথে হয়েই নিউ ইয়ার সেলিব্রেট করছি। এটাও আই হোপ এটাও জলদি চলে আসবে, সেটাও তোমাদের, যদি আমি তখনও ব্লগ করি তখনও হয়তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা জানতে পারবে। সোনাটা সত্যি ওর মুখে যাতে সবসময় হাসি ফুটিয়ে রাখতে পারি, এটাই আমরা চাই, আর কিছু লাগে না আমাদের। তো গাইস 2024কে খুব সুন্দরভাবে ওয়েলকাম করে নিলাম। কেক টেক কাটিং করে ঘরে সবাইকে নিউ ইয়ার উইশ করে তারপর সোনাকে বিছানায় রেখে সোনার মাম্মার পাপা একটু ডান্স করে নিচ্ছে। আর সত্যি 2023টা আমাদেরকে একটা রেইনবো দিয়ে গেছে, যে রেইনবোটা আমাদের লাইফে পুরো কালারফুল দিয়ে ভরে দিয়েছে। তো তাকে নিয়ে আগামী দিনগুলো যাতে সুন্দরভাবে খুশি খুশি পার করতে পারি, আর তোমাদের সাথেও যাতে এইভাবে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতেই থাকতে পারি। তো গাইস খুব সুন্দরভাবে কাটালাম নিউ ইয়ারটা। তো সোনা পাপা আমাদের লাইফে আসাতে আমাদের লাইফটা আরও কালারফুল হয়ে গেছে। 24টা এইভাবে কালারফুলভাবে কাটাবো। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। আমি যাব এখন হাত পা ভালো করে ধুয়ে, মুখ টুক ভালো করে ধুয়ে তারপর শুয়ে পড়বো। তো চলো আজকের মতন এতটুকুই। তো ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো চলো বাই বাই, গুড নাইট, বাই বাই। ও মাম্মামকে লাগে পাপার সাথে কোনো করো, মাম্মাম। আচ্ছা আচ্ছা আচ্ছা।